আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বর্তমানে আজকে কতদিন ধরে একটি সমস্যা যে আহ, বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে, দক্ষিণ পূর্ব অঞ্চলে যে বন্যার পানি আর বৃষ্টির পানি। তো বৃষ্টির পানি আমার বাড়ির আশপাশে লেগে আছে। যে বৃষ্টির পানির জন্য রান্না করতে আমার খুবই সমস্যা হয়। আর আমি রেগুলার যে চুলাগুলাতে রান্না করি সেই চুলাগুলা একেবারে ভিজে আছে। সেই চুলাতে আর এখন রান্না করতে পারি না। তো রান্না করার জন্য একটি আলগা চুলা নিয়ে নিলাম। সে আলগা চুলাতে আমি এখন আজকে কতদিন ধরে রান্না করি। তো অনেক কষ্টে পিষ্টে ভাতটা রান্না করেছি। আর যে এখন মাছ ভাজতেছি, আমার ভাই যে বন্যা এলাকা থেকে মাছ কিনে আনছিল সেই মাছটাই আমার বাড়িতে পাঠিয়ে দিল। সেই মাছটাই ভেজে নিতেছি। তো অনেকগুলো মাছই পাঠাইছিল। তো তার মধ্যে থেকে আমি ২টি মাছ ভাজার জন্য নিয়ে নিয়েছি। এখন একটি মাছ ভাজতেছি। আর একটি এর পরবর্তীতে মাছটা তো অনেক বড়, তাই এর পরের বার দিতে হবে। তো আসল কথা হলো, যারা নাকি বন্যার মানুষদের জন্য খুব আফসোস করতেছেন তা এবং কি তাদের পাশে এসে দাঁড়াতে পারতেছেন না, হ্যাঁ, তো তাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর যাদের বাড়িতে বাড়িতে অনেক বন্যার পানি লেগে আছে তাদের উদ্দেশ্যে বলতেছি, বাচ্চাদের খুব খেয়াল রাখবেন। কারণ বাচ্চারা যেন বন্যার পানিতে পড়ে কারোর কোনো ক্ষতিগ্রস্ত, এমন কোনো ক্ষতিগ্রস্ত না হয়ে যায়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটা অনেকখানি ভাজা হয়ে গেছে। তো আর দেরি না করে মাছটা পরিবারের সবার সাথে শেয়ার করে খাবো। একসাথে বসে একই প্লেটে খাবো। তো আমার মতো কে কে একই প্লেটে বসে খাবার খাও, একই প্লেটে বসে কে কে খাবার খেতে পছন্দ করো? দেরি না করে ঝটপট করে যার যার পারিবারিক রান্না দিয়ে একসাথে বসে খেয়ে ফেলবা, দেরি করো না। ভালো থাকো, আল্লাহ হাফেজ।